আসসালামু আলাইকুম এভরিওয়ান। সঠিক নিয়মে কিভাবে অনলাইনে ঘরে বসেই ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করবেন, অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে বানাবেন, তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। এবং আপনি এই কার্ডটি একদম ফ্রিতে নিতে পারবেন এবং এখানে আপনি রেজিস্ট্রেশন করার সাথে সাথে $5 বোনাস পেয়ে যাবেন। এবং এই কার্ডটি নিতে আপনার কোনো প্রকার পাসপোর্ট লাগবে না এবং আপনি এই কার্ডটি দিয়ে খুব সহজেই দেশ বিদেশ থেকে যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন এবং আপনি ইউটিউবে বুস্ট করতে পারবেন, ফেসবুকে বুস্টিংয়ের কাজ করতে পারবেন এবং অনলাইন যে সাইটগুলো আছে যেমন আলিবাবা, আলি এক্সপ্রেস, অ্যামাজন থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন এই কার্ডটির মাধ্যমে। এবং যারা টেলিগ্রামে কাজ করেন তারা এই কার্ডটি দিয়ে আপনি স্টার কিনতে পারবেন। তো সঠিক নিয়মে কিভাবে কার্ডটি ডিসকাউন্টে অফার নেবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো কার্ডটি করার জন্য ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে, আমার যে ভিডিওটি দেখতেছেন তো এই ভিডিওর জাস্ট আপনার টাইটেলে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে পাবো, রোডেড পে ভার্চুয়াল ভিসা কার্ড। তো জাস্ট আপনাকে এইখান থেকে জাস্ট এই টাইটেলে ক্লিক করতে হবে। তো টাইটেলে ক্লিক করার পর তারপর এখানে ডিসক্রিপশন ওপেন হবে, তো এখান থেকে জাস্ট মোরে ক্লিক করে দিবেন। তো মোরে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রোডেড পে ভার্চুয়াল ভিসা কার্ড লিঙ্ক। তো এখানে জাস্ট আপনার এই লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে নীল কালারের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন তো জাস্ট এই লেখার উপর ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনি এখানে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করলেই জাস্ট এখানে $5 বোনাস পেয়ে যাবেন। তো এখানে ফার্স্টে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে আপনি কার্ডটি নিতে পারবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইমেল অপশন আছে। তো এখান থেকে জাস্ট আপনার একটি জিমেল দিতে হবে। তো অবশ্যই জিমেলটি আপনার ফোনে থাকতে হবে। তো আমি জাস্ট এখানে একটি জিমেল দিয়ে দিলাম। তো জিমেল দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেট কোড, তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর আপনার জিমেলে একটি কোড যাবে, তো কোডটি আপনাকে এখানে বসিয়ে তারপরে গেট এখানে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে ব্যাক চলে আসলাম। তো আসার পর এখান থেকে আমার ফোনের জিমেলে চলে আসবো। তো জিমেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রোডেড পে থেকে একটি কোড চলে আসছে। তো জাস্ট কোডটি এখান থেকে কপি করব। তো কোডটি কপি করার পর জাস্ট আপনি ওই জায়গায় কোডটি বসিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে কোডটি বসিয়ে দিচ্ছি। তো কোডটি বসানোর পর এখান থেকে দেখতে পাচ্ছেন গেট 5 USDT, তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এইখান থেকে আপনার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে, তো এখান থেকে জাস্ট আপনি গুগল প্লেতে ক্লিক করবেন, অর্থাৎ এখান থেকে আপনার প্লে স্টোরে নিয়ে যাবে। তো তারপর আপনাকে এই প্লে স্টোর থেকে দেখতে পাচ্ছেন এখানে রোডেড পে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো সিম্পলি জাস্ট আপনাকে এখানে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব, যেহেতু আপনাকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কার্ডটি নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি জাস্ট আমি ইনস্টল করে নিয়েছি। তারপর এখান থেকে জাস্ট আমি ওপেনে ক্লিক করে দিব। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে জাস্ট পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটি পেজ পাবেন। তো এখন আপনাকে এখান থেকে জাস্ট লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন আছে, তো সিম্পলি লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি খুললেন তো সেই জিমেলটি এখানে দিয়ে দিবেন। তো আমি জাস্ট জিমেলটি দিয়ে দিচ্ছি। তো জিমেলটি দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনার এরকম একটি পেজ চলে আসবে। ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি পাসওয়ার্ড সেট করতে হবে, তারপর এখানে আপনার জিমেলে কোড আসবে, তো কোডটি দিতে হবে। তো আমি জাস্ট এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিব। তো পাসওয়ার্ডটি এমনভাবে দিবেন, পাসওয়ার্ডে আপনি বড় হাতের সংখ্যা দিবেন এবং ছোট হাতের সংখ্যা দিবেন এবং নাম্বার এবং বিভিন্ন চিহ্ন দিয়ে আপনি পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি গেট কোড এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার জিমেলে একটি কোড আসবে, তো কোডটি এখানে দিতে হবে। তো আমি আবার জিমেলে চলে আসছি। তো জিমেলে আসার পর কোডটি এখান থেকে জাস্ট কপি করব। তো কপি করার পর জাস্ট এখানে আমি কোডটি বসিয়ে দিচ্ছি। তো কোডটি বসানোর পর তারপর এখান থেকে নিচে নেক্সট অপশন ওপেন হয়ে যাবে, তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো অবশ্যই পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন, অর্থাৎ একটি খাতায় লিখে রাখতে পারেন। তো তারপর ফাইনালি এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি $5 বোনাস অলরেডি পেয়ে গেছি। তো এখন আপনাকে এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এইখান থেকে উপরে এইখানে দেখতে পাচ্ছেন গো টু ভেরিফাই অপশন রয়েছে, অথবা এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে অ্যাকাউন্ট অপশন আছে, তো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন, তো এখানে দেখতে পাচ্ছেন নট সাবমিটেড, তো এখান থেকে আপনাকে নট সাবমিটেড এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড মোবাইল, তো এখানে দেখতে পাচ্ছেন গো টু ভেরিফাই এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে জাস্ট আপনার জিমেইলে একটি কোড যাবে। তো আবার আপনি আপনার জিমেইলে চলে যাবেন। তো জিমেইল থেকে জাস্ট কোডটি চলে আসছে, তো কোডটি এখান থেকে জাস্ট আবার কপি করব। তো কপি করার পর জাস্ট এখানে আপনার কোডটি বসিয়ে দিতে হবে, অর্থাৎ এখান থেকে আপনার জিমেইলটাকে ভেরিফাই করতে হবে। তো কোডটি বসিয়ে দিয়ে তারপর নিচে অটোমেটিক এরকম একটি পেজ চলে আসবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, তো এখানে আপনার +88 অর্থাৎ বাংলাদেশের ডিজিটটা সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে আপনি মোবাইল নাম্বারটি 0 বাদে দিবেন, অর্থাৎ 171816 এইভাবে আপনার নাম্বারটা দিতে হবে। তো আমি এখানে 0 বাদে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি।
তো নাম্বারটি দেওয়ার পর তারপর এখানে আপনার অটোমেটিক এরকম পেজ আসবে। তো এখানে আপনার নাম্বারে একটি কোড আসবে। তো নাম্বারটি অবশ্যই আপনার ফোনে রাখবেন, তাহলে আপনার ফোনে ফোন কল চলে আসবে, অর্থাৎ SMS চলে আসতে পারে। তো কলটি রিসিভ করবেন, তারপর তারা কোডটি বলে দিবে। তো কোডটি জাস্ট আমি ওইখানে বসিয়ে দিব। তো কোডটি আমি শুনে নিলাম, তারপর এখানে কোডটি আমি বসিয়ে দিচ্ছি। তো কোডটি বসানোর পর এইখান থেকে জাস্ট আপনার নেক্সটে ক্লিক করতে হবে। তো এখান থেকে অটোমেটিক দেখতে পাবেন এরকম পেজ চলে আসবে, অর্থাৎ এখান থেকে আপনার মোবাইল নাম্বার এবং জিমেলটা ভেরিফাই হয়ে গেছে। তারপর এখান থেকে জাস্ট আমি ব্যাক চলে আসবো। তো ব্যাকে আসার পর এখন আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে, অর্থাৎ আপনার আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। এখানে আপনার আইডি কার্ড যদি না থাকে তাহলে আপনি যে কারো আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো ভেরিফাই করার জন্য এখানে ডিপোজিটের নিচে দেখতে পাচ্ছেন গো টু ভেরিফাই, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অপশন সিলেক্ট করা থাকবে ফার্স্টে, এটা আপনার কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে ফার্স্টে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামের প্রথম অংশ দিবেন, ফুল নেম, তারপর এখানে আপনার নামের শেষের অংশ দিবেন। তারপর এখানে আপনার ডেট দিতে হবে, তারপর এখানে আপনার আইডি কার্ড সিলেক্ট করতে হবে, তারপর এখানে আপনার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। তো ফার্স্টে এখানে জাস্ট আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার নামটি লিখে দিলাম। তো নাম দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তো এখানে ক্লিক করে তো এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো এখানে প্রথমে সাল দিতে হবে, তারপরে মাস দিবেন, তারপর এখানে তারিখটা দিয়ে এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তো এখানে তারিখ দিয়ে দিয়েছি। তো তারিখ দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সিলেক্ট করে রয়েছে, তো জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনি আইডি কার্ড এই অপশন সিলেক্ট করে দিবেন। তো আইডি কার্ডটা সিলেক্ট করার পর তারপর এখান থেকে নিচে আপনার দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নাম্বার, তো এখানে আপনার আইডি নাম্বারটা দিতে হবে। তো আপনার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে তো নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন, তারপর এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন, তো এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে এরকম পেজ পেয়ে যাবেন, তারপর এখান থেকে আবার আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার এরকম একটি পেজ ওপেন হবে, তারপর এখানে ফার্স্টে আপনার বাংলাদেশ অপশন সিলেক্ট করা থাকবে, তারপর এখান থেকে জাস্ট আপনার আইডি কার্ড, তো এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে ফার্স্টে আপনার আইডি কার্ডের সামনের অংশ ছবি তুলতে হবে। তো আপনি যার আইডি কার্ডটি সাবমিট করলেন, তো আইডি কার্ডটির সামনের অংশ ছবি তোলার পর ডকুমেন্ট ইজ রেডিবল, তো জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনার আইডি কার্ডের পিছনের অংশ ছবি তুলতে হবে। ছবি তোলার পর এখান থেকে আবার এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে কিছুক্ষণ আপনার লোডিং হবে। তো লোডিং হওয়ার পর তারপর এখানে আপনার সেলফি তোলার অপশন চলে আসবে। তো এখানে যার এনআইডি কার্ডটি সাবমিট করলেন তার অবশ্যই একটি সেলফি তুলতে হবে। তো সেলফি তোলার পর তারপর এখানে অটোমেটিক আপনার ভেরিফাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই স্ট্যাটাস, তো এটা আপনার কিছুক্ষণ রিভিউ হবে, অর্থাৎ আপনার 2 থেকে 5 মিনিট সময় লাগতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে এখানে 24 ঘন্টাও লাগতে পারে। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসলাম। তো ব্যাকে আসার পর এখান থেকে যদি আবার গো টু ভেরিফাই ক্লিক করি, দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসছে, অর্থাৎ ভেরিফাইং হচ্ছে। তো এখানে আপনার 2 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর এখানে দেখতে পাবেন অটোমেটিক আপনার ভেরিফাই অপশনটা চলে যাবে। তো আমি জাস্ট এখান থেকে 5 মিনিট পর আমার অ্যাপসে প্রবেশ করেছি, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে গো টু ডিপোজিট অপশন চলে আসছে, অর্থাৎ আমার অলরেডি অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি একটি মেসেজও চলে আসছে। এখন আমি এখান থেকে যদি অ্যাকাউন্ট অপশন যাই, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসছে, অর্থাৎ আমার এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো এখন আপনি এই অ্যাকাউন্টে দিয়ে কার্ডটি নিতে পারবেন। এখন আপনাকে এখানে ডিপোজিট করতে হবে $5। তো এখানে আপনি বাইন্যান্স ব্যবহার করতে পারবেন, বা বাইন্যান্স দিয়ে এখানে আপনি খুব সহজেই ডিপোজিট করতে পারবেন। তো আমি এখানে জাস্ট আমি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো ওপেন করার পর এখান থেকে ওয়ালেট অপশন চলে আসলাম। তো ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ডলারটা শো করতেছে। তো অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে $5 অথবা $6 থাকতে হবে, তাহলে কিন্তু আপনি কার্ডটি নিতে পারবেন। তো অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার থাকতে হবে। তো কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার কিনতে হয়, তো সেই সম্পর্কে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, ইউটিউবে সার্চ করলে আপনি ভিডিও পেয়ে যাবেন। তো যারা এখনো বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেন নাই, তো কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়, তো সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, তো চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন। তো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা রয়েছে তারা খুব সহজেই এখান থেকে কার্ডটি নিতে পারবেন। তো বাইন্যান্স অ্যাকাউন্টে অবশ্যই আপনার ফান্ডিংয়ে আপনার ব্যালেন্সটা রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফান্ডিং এখানে $6 রয়েছে। তো এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে এখন আপনি ডিপোজিট করবেন এবং কিভাবে আপনি কার্ডটি নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অলরেডি ডলারটা রয়েছে। তো আমি জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবো। তো ব্যাকে আসার পর জাস্ট এখান থেকে আমার রোডেট পে যে অ্যাপ্লিকেশনটি আছে, তো অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি অপশন চলে আসবে। তো ফার্স্টে এখানে আপনার ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্লাস আইকন আছে, তো সিম্পলি এখানে জাস্ট এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ইউএসডি অপশন আছে, তো সিম্পলি এখানে ইউএসডি অপশনে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনি বাইন্যান্স পে, এখান থেকে বাইন্যান্স পে এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কত ডলার ডিপোজিট করবেন বাইন্যান্স থেকে, তো সেই ডলারটা এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে $5 ডিপোজিট করব, যার জন্য এখানে জাস্ট 5 লিখে দিচ্ছি। তো 5 লিখে দেওয়ার পর তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন টপ আপ নাও এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন।
তো যারা টেলিগ্রামে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন এবং তাদের কিন্তু অলরেডি বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে এবং বাইন্যান্সে ডলারও রয়েছে, তো চাইলে আপনি সেই ডলার দিয়েও এই কার্ডটি কিনতে পারবেন। তো এখানে আপনার ভেরিফাই পাসকি, তো এখানে আপনার কিছু পিন চাইতে পারে অথবা আপনার জিমেলে কোড আসতে পারে, তো কোডটি দিয়ে দিবেন। তারপর আপনার এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল। তো এখান থেকে রিডোট পেতে আমার $5 অলরেডি ডিপোজিট হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমি যদি ব্যাক চলে আসি, তো ব্যাকে আসার পর এখান থেকে আমার রিডোট পে অ্যাপ্লিকেশন আসলাম। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার $5 অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এখানে আমার $10 হয়ে গেছে। তো এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে ডুয়েল কারেন্সি কার্ডটি আপনি অ্যাক্টিভ করবেন, অর্থাৎ কার্ডটি কিভাবে নেবেন। তো কার্ডটি নেওয়ার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মাঝখানে কার্ড অপশন আছে। তো সিম্পলি এখান থেকে কার্ড অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে উপরে অ্যাপ্লাই কার্ড এখানেও ক্লিক করতে পারেন, এখান থেকে নিচে কার্ডে ক্লিক করে দিতে পারেন। তো কার্ডে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড, তারপর এখানে ফিজিক্যাল কার্ড, দুই ধরনের কার্ড রয়েছে। তো এখান থেকে আমি ভার্চুয়াল কার্ডটাই নিব। তো ফিজিক্যাল কার্ড যদি নিতে চান তাহলে এখান থেকে আপনার $100 দিয়ে নিতে হবে। তো এখান থেকে সবাই ভার্চুয়াল কার্ডটাই নেবেন। তো এই কার্ড দিয়ে আপনি যে কোনো ধরনের পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে কার্ডটি নেওয়ার জন্য অ্যাপ্লাই কার্ড এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে আপনার কার্ডের অ্যাড্রেস যোগ করতে হবে ফার্স্টে। তো এখানে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস, তো এখানে প্লাস এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ফার্স্ট এখানে কার্ড হোল্ডার নেম, তো এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিবেন। তারপর এখানে কান্ট্রি, এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাড্রেস, তো অ্যাড্রেস আপনার প্রথমে গ্রামের নাম দিবেন, তারপর উপজেলার নাম, তারপর জেলার নাম দিবেন। তারপর এখানে অ্যাড্রেস লাইন 2 তে আপনি আপনার বিভাগের নাম দিবেন এবং আপনার দেশের নামটা দিয়ে দিবেন। তারপর প্রভিন্স, তো এখানে আপনার বিভাগের নাম দিতে হবে। তারপর এখানে সিটি, তো এখানে আপনার উপজেলার নাম দিয়ে দিবেন। তারপর এখানে প্রভিন্স জিপ কোড, তো এটা আপনার এনআইডি কার্ডের পিছনে রয়েছে, তো সেখান থেকে আপনি জিপ কোডটি দিয়ে দিবেন। তো জিপ কোডটি দেওয়ার পর সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করার পর তারপর এখানে পেতে ক্লিক করে আপনি কিন্তু কার্ডটি নিতে পারবেন না, অর্থাৎ আপনার কিন্তু $10 ডিপোজিট করতে হবে যদি এখান থেকে আপনি কার্ডটি নিতে চান। তো এখন দেখে দিচ্ছি কার্ডটি কিভাবে ডিসকাউন্টে নেবেন। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লিমিটেড সেল, তো এখানে দেখতে পাচ্ছেন উপরে ব্যানার শো করতেছে লিমিটেড সেল 50% ডিসকাউন্ট। তো জাস্ট আপনি এই ব্যানারে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ সেল স্টার্টিং, তো এখানে দেখতে পাচ্ছেন সময় কাউন্টডাউন চলতেছে। তো যখন সময় কাউন্টডাউনটা শেষ হবে তারপর এখানে আপনার অর্ডার নাও অপশন চলে আসবে। তো এখানে বাই নাও দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি অর্ডার নাও দেখতে পারবেন। তো তখন আপনি এখান থেকে অর্ডার নাও এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম একটি অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কার্ডটি অলরেডি পেন্ডিং রয়েছে, অর্থাৎ $5 দিয়ে আমি কার্ডটি নিতেছি। তো এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর এখান থেকে দেখতে পারবেন এরকম একটি পেজ চলে আসবে, অর্থাৎ এখান থেকে আপনার কার্ডের নাম্বারটা দেখতে পারবেন। তো এই চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করলে আপনি কিন্তু কার্ড নাম্বার দেখতে পারবেন। তারপর এখানে আপনি কার্ডের উপরে ক্লিক করলে আপনি কার্ডের পিছনের অংশ দেখতে পারবেন, আপনার ডেট, সিসিবি নাম্বার, তো এখানে সমস্ত কিছু দেখতে পারবেন। তো এখন আপনি এই কার্ডটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা এখান থেকে আপনি কার্ডটি ব্যবহার করতে পারবেন। তো এই অফারটি আপনার কিন্তু সব সময় নাও থাকতে পারে। তো এই অফারটি যদি না থাকে তাহলে আপনাকে কিন্তু এই কার্ডটি $10 দিয়ে নিতে হবে। তো এই ছিল প্রসেস কিভাবে অনলাইনের মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ড করতে হয়। এখন আপনি এই কার্ড দিয়ে যে কোনো সাইটে পেমেন্ট করতে পারবেন এবং আপনি যে $5 বোনাস পেয়েছেন, তো এই বোনাস দিয়ে আপনি যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন এবং যে কোনো সাইটে কেনাকাটা করতে পারবেন এবং আপনি বাইন্যান্সের মাধ্যমে খুব সহজে এই কার্ডে আপনি ডলার অথবা টাকা লোড করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে দেখাবো এই কার্ডে কিভাবে আপনি ডলার লোড করবেন, অর্থাৎ কিভাবে টাকা তুলবেন এবং কিভাবে এই কার্ড দিয়ে যে কোনো সাইটে পেমেন্ট করবেন এবং যে কোনো সাইটে কিভাবে কেনাকাটা করবেন। তো সম্পূর্ণ প্রসেস সেই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি যদি চান তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।